আমার মনে হয় যোগ্য আসলে আফগানিস্তান বাংলাদেশ থেকে। বাংলাদেশের দ্বারা হবে বলে মনে হয় না। তারা সর্বোচ্চ 140 থেকে 150 করে, এটা তাদের টার্গেট ছিল এবং ওইটাই করছে। জি ভাই, 100%-এর মধ্যে 99% আফগানিস্তান জিতবে বাংলাদেশের সাথে। বাংলাদেশ পারবে না, নিয়ত করছি আর খেলা দেখবো না জীবনে। একদম শেষের দিকে টি-20 ওয়ার্ল্ড কাপের নবম আসর, আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। বাংলাদেশের বাকি আফগানদের বিপক্ষে একটি ম্যাচ। কেমন করলো এবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্রিকেট দল, কেমন করবে আফগানদের বিপক্ষে, এটাই জানবো ক্রিকেট প্রেমীদের কাছ থেকে। যাই বলি না কেন, বাংলাদেশ যেহেতু আমাদের দেশ, আমাদের সবসময়ই ওদেরকে নিয়ে হতাশ হলো একটা প্রত্যাশা থাকে যে আগের বার পারে না, এবার হয়তো পারবে। কিন্তু প্রত্যেকবারই ম্যাচ দেখার পর হচ্ছে কেমন যেন আরও বেশি হতাশ হয়ে যায়। মানে যে স্পিরিটটা, যে ডেডিকেশনটা দরকার, ওটা কখনোই থাকে না। মানে এত বাংলাদেশি মানুষ মানে এত হতাশ হওয়ার পরেও সবসময় একটা মানে স্বপ্ন নিয়ে বসে যে এবার বাংলাদেশ পারবে, কিন্তু কোনোবারই মানে যেটা চাচ্ছে ওরকম হয় না কেন যেন। যেমন গত অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা, ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা, মানে ওদের ব্যাটিংও, যেমন কালকের ম্যাচটা যে ছিল সেখানে হচ্ছে আপনার ওই মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার যে ব্যাটিং, ওটা দেখার পরে আর খেলা দেখার আর কোনো ইচ্ছাই নেই যে কী দেখতেছি এতক্ষণ বসে। তারপরেও বাংলাদেশ গতকাল একটু ভালো খেলছে। এখন নেক্সট যে ম্যাচ আফগানিস্তানের সাথে, বাংলাদেশের দ্বারা হবে বলে মনে হয় না। তারপরেও মানে দেখবো না বলে দেখা যায় একটু পরপর স্কোর যে দেখতেছে বাংলাদেশের কী অবস্থা। যদি বলতে বলেন সেক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থান এখন আফগানের সাথে যদি তুলনা করি, ওদের দলের যে ডেডিকেশন, যে স্পিরিট, সেটা আমাদের দলে কতটুকু থাকে বা ম্যাচ না দেখা পর্যন্ত আসলে কিছুই বলা যাবে না। তারপরেও মানে দেখতে না চেয়েও হয়তো দেখবো, এখন কিছু করার নাই, এখন দেখা যায়। কিন্তু আফগানিস্তান এবার অনেক মানে লাস্ট ম্যাচ যেটা ছিল আর কি কালকের, অনেক ভালো খেলছে। এখন আমাদের বাংলাদেশ কি করবে, সে সবসময় কেমন জানি আনপ্রেডিক্টেড খেলা খেলে, তো কিছুই বলা যাচ্ছে না কি করবে। বাংলাদেশ তো একটা বর্তমান বাজে ফর্মে আছে। যেমন বাংলাদেশের ভালো ভালো প্লেয়ারগুলোরে বসায় রাখে, যেগুলো প্লেয়ার পাঠাইছে, যেমন আপনার সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তো বুঝিস মনে হয় ক্যাপ্টেন কোটায় আছে, এ তো কোনো ফর্মে নাই। তো একটা ম্যাচ ভালো খেলে 10টা ম্যাচ যদি খারাপ খেলে এগুলো রাখে তো কোনো লাভ নাই ভাই দলের মধ্যে। যেমন বাংলাদেশে কত ভালো ভালো প্লেয়ার আছে, ইমরুল কায়েস, মেহেদী হাসান, মিরাজ, আপনার সাইফুদ্দিন, এগুলো কিন্তু ভালো ব্যাটিং, ভালো বোলিং ব্যাটসম্যান। এদেরকে বসায় রাখে, এদেরকে নিয়ে গেছে। ক্রিকেট না খেলে যদি ওরা মাঠের মধ্যে কাজ করে, ওটাই লাভ আছে ভাই। জি ভাই, 100%-এর মধ্যে 99% আফগানিস্তান জিতবে বাংলাদেশের সাথে। কারণ বাংলাদেশের যে ফর্মে আছে বর্তমান, আফগানিস্তান অনেক ভালো খেলে। যেমন আজকে অস্ট্রেলিয়ার সাথে খেলাটা হইলো, অনেক সুন্দর খেলছে ওরা, 125 রানের মধ্যে আউট করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। কারণ বাংলাদেশ অনেক বছর ধরেই ক্রিকেট খেলতেছে, আমরাও দেখতেছি ধাপে ধাপে যে উন্নতি করার কথা ছিল বা অভিজ্ঞতা দিয়ে যে আগে যাওয়ার বিষয়টা ছিল, সেটা একদমই পাচ্ছি না। এর চেয়ে আফগানিস্তান আমাদের চেয়ে নবীন একটা ক্রিকেট দল, তারা নবীন হয়ে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে এবং তাদের দেশে কিন্তু ওই রকম সুযোগ সুবিধাও নাই। আমরা যেসব সুযোগ সুবিধা প্রোভাইড করতেছি আমাদের ক্রিকেটারদের, তারা এই কম সুযোগ সুবিধা নিয়ে আফগানরা অনেক আগে গেছে। আমরা কি করলাম? জনগণ তো অবশ্যই আমাদের ক্রিকেট ফ্যান, অধিকাংশ সবাই কিন্তু ক্রিকেট ফ্যান, তারপর আমরা আশানুরূপ পারফরমেন্স দিতে পারতেছি না, এটা খুবই হতাশাজনক। শান্ত অনেক ম্যাচ খেলেছে, লিটনও অনেক ম্যাচ খেলেছে, কিন্তু তারা আশানুরূপ কোনো পারফরমেন্স দিতে পারতেছে না, এটাই হতাশাজনক। বাংলাদেশ পারবে না, পুরাই হতাশ ওদের খেলা দেখা। আমার মানে কালকে বাংলাদেশ ওদের খেলা দেখলাম, দেখার পরে পুরো ডিসঅ্যাপয়েন্টেড একদম এসে পড়ছি। আমি নিয়ত করছি আর খেলা দেখবো না জীবনে। 17 বছর পরে এই প্রথম মনে হয় সুপার 8 উঠছে। তো অন্যান্যবার তুলনায় এবার মোটামুটি ভালো করছে, কিন্তু খুবই হতাশাজনক। এর চেয়ে ভালো করা উচিত ছিল। যেমন নেদারল্যান্ড, জিম্বাবুয়ে এগুলোর বিপক্ষে পারলে তো হবে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ওদের বিপক্ষে আপনার ভালো খেলতে হবে। বা ওই ক্যাপ্টেন্সিটা আমরা শান্তর কাছ থেকেও পাচ্ছি না। তো আমার মনে হয় ইন্টারনাল কোনো ঝামেলার জন্য এসব কিছু হচ্ছে আর কি। আফগানকে আপনার অনেক বেশি ব্যবধান হারাতে হবে যদি যাইতে চায়, এবং ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারায় তখন আপনার সেমিফাইনাল বাংলাদেশ যাওয়ার চান্স থাকে। আমার মনে হয় না বাংলাদেশ এখানে পারবে কিছু করতে। তো এখানে আমার মনে হয় যোগ্য আসলে আফগানিস্তান বাংলাদেশ থেকে। যেই টিমের সাথে জিতার কথা সেই টিমের সাথে জিতছে, বাট যেই টিমগুলা স্ট্রঙ্গার টিম তাদের সাথে আসলে দাঁড়াইতে পারে না। এবং এই ওয়ার্ল্ড কাপ থেকে আমরা যেটা শিখলাম যে এই বাংলাদেশ স্ট্রঙ্গার টিমের এগেনস্টে ভালো করতে হলে অনেক ভালো করতে হবে এবং ব্যাটিংটা অনেক বেশি ইমপ্রুভমেন্টের দরকার। আফগানিস্তান ডেফিনেটলি অনেক শর্ট টাইমে অনেক ইমপ্রুভ করছে, যে কারণে আজকে তারা অস্ট্রেলিয়ার মতো একটা বড় টিমকে হারাইতে পারছে। বাট ডেফিনেটলি যেহেতু ইকুয়েশন আছে, ম্যাথমেটিক্যালি সম্ভব, তাই আমরা এখনও বিশ্বাস রাখি যে বাংলাদেশ পারবে। বাকিটা আসলে মাঠেই দেখা যাবে। ওরা পিচগুলো কেমন বানাইছে, কোন কন্ডিশনে খেলতেছে, তো এটা ছিল এক প্রকার লো স্কোরিং পিচ ছিল, যার কারণে হয়তো বাংলাদেশ বোলিংয়ে ভালো করতে পারছে, ব্যাটিংয়ে ভালো করে নাই। এবং আপনি লক্ষ্য করবেন যে এই লো স্কোরিং পিচে কোনো অন্যান্য যে দেশের যে ভালো দলগুলো আছে তারাও কিন্তু ভালো করতে পারে নাই।
তো আমার কাছে মনে হচ্ছে যে এই ছোট দলগুলোর জন্য এই লো স্কোরিং পিচ হওয়ার কারণে ছোট দলগুলো সুপার এইটে যেতে পারছে। ইউএসএ যাওয়ার পরে তাদের আমরা তাদের কাছ থেকে যেটুকু আশা করছি আসলে তারা আশানুরূপ খেলতে পারে নাই। শুধুমাত্র বলাররাই যতটুকু পারছে বাংলাদেশকে জিতে আনছে। গতকালকের যে ম্যাচটা ছিল সেটা ওয়েস্ট ইন্ডিজ হয়েছে এবং ওইটা কিন্তু হাই স্কোরিং পিচে ছিল, বাউন্সিং পিচ ছিল। তো সেই ক্ষেত্রে তারা তাদের বেনিফিটটা নিয়ে নিছে প্রথমে ব্যাট করে, কিন্তু বাংলাদেশ পরবর্তী ব্যাট করে ওই সেম গতানুগতিক তাদের টার্গেট ছিল 140 থেকে 50। এবার সেটা লো স্কোরিং পিচ হোক হাই স্কোরিং পিচ হোক, লো স্কোরিং পিচ হলে তো বুঝে নেই 110 108, তো হাই স্কোরিং পিচ হওয়ার কারণে তারা সর্বোচ্চ 140 থেকে 150 করে, এটা তাদের টার্গেট ছিল এবং ওইটাই করছে।